জিহাদিদের এনকাউন্টার করে করে মারা হবে। বলছেন জেহাদি, আসলে জেহাদি শব্দটা কি? এই যদি অসীম সরকারকে এমএলএ সাহেবকে জিজ্ঞাসা করা হয় তাহলে হয়তো জানবেন তিনি জেহাদি শব্দের মানে জানেন না, বোঝেন না। আসলে লেখাপড়া বিদ্যে বুদ্ধি কতটুকু এদের কে জানে? এদের তো একমাত্রই হচ্ছে উপজীব্য রাজনীতির যেটা সাম্প্রদায়িকতা, সাম্প্রদায়িক মেরুকরণ, সাম্প্রদায়িক বিভাজন, মানুষের মধ্যে বিদ্বেষের বীজ ছড়ানো, এটাই তাদের একমাত্র রাজনৈতিক পুঁজি। এই রাজনৈতিক লড়াইয়ের রাজনৈতিকের হাতিয়ার হিসাবে তারা এই সাম্প্রদায়িকতাকেই তারা ঢাল হিসাবে ব্যবহার করছে। আসলে এরা কেউ ধার্মিক নয়। এরা আজকে জেহাদি বলে পার্টিকুলারলি কোনো একটা নির্দিষ্ট সম্প্রদায়কে টার্গেট করছে, কিন্তু এরা বোঝে না এই অসীম সরকাররা যে আজকে যাদেরকে টার্গেট করছি তারা আসলে এদেশের ভূমিপুত্র, তারা এই রাজ্যের অবিচ্ছেদ্য অংশ, এবং তারা কেউ মানে মানে বাই চান্স এখানে আসেনি। হ্যাঁ, তারা কিন্তু বাই চয়েস এখানে আছে। ফলে 47 সালে ভারত ভাগ হয়েছে, সেখানে কিছু মানুষ পাকিস্তান, বাংলাদেশ, বর্তমান বাংলাদেশ, তৎকালীন পূর্ব পাকিস্তানে চলে গেছে, কিন্তু তারপরেও যারা রয়ে গেছে বিশাল সংখ্যক মানুষ, প্রায় 18-20 কোটি মানুষ তারা এই ভারতবর্ষে রয়েছে। ফলে তাদেরকে কি ইচ্ছা মতো যখন তখন যেখানে যত্রতত্র এনকাউন্টারের নামে বুলডোজার দিয়ে তাদেরকে গুঁড়িয়ে দেওয়া যায়, ভেঙে দেওয়া যায়, তাদেরকে খতম করা যায়, তাদেরকে মারা যায়? আইন কি তাদের ছুঁতে পারবে না? ভারতকে জিহাদি মানে কি? জিহাদ মানে হচ্ছে কি, সর্বোচ্চ বাংলার তর্জমা করলে যেটা দাঁড়ায় সর্বোচ্চ প্রাণান্তকর প্রচেষ্টা, অর্থাৎ কোনো কাজ বা কোনো লক্ষ্য অ্যাচিভ করার জন্য, অর্জন করার জন্য, উদ্দেশ্যকে সফল করার জন্য সর্বোচ্চ প্রচেষ্টা চালানো। এটা কোনো খারাপ কথা নয়, কিন্তু জিহাদি শব্দটা যেহেতু আরবি শব্দ এবং আরবি শব্দের সঙ্গে একটা নির্দিষ্ট ধর্মীয় সম্প্রদায়ের যোগ বা সংযোগ রয়েছে, সেই হিসাবে এই জিহাদি শব্দটা ব্যবহার করে আজকের কিন্তু সাম্প্রদায়িক এই সমস্ত দুর্বৃত্তরা তারা আজকে সাম্প্রদায়িক উত্তেজনা তৈরি, সাম্প্রদায়িক একটা হিংসা লাগাবার, সাম্প্রদায়িক একটা দাঙ্গা তৈরির ছক করছে। কারণ 2026-এ তাদেরকে ফিরে আসার, তাদেরকে দাঁড়াবার কোনো জায়গা নেই। একটাই লক্ষ্য, একটাই টার্গেট, মেরুকরণ। কিন্তু বাংলার মানুষ এখনও আশা করি এবং বিশ্বাস করি এতটা সাম্প্রদায়িক হয়ে যায়নি যে তাদের এই সমস্ত সাম্প্রদায়িক প্রচার এবং প্রোপাগান্ডাতে তারা মানে কান দেবে এবং তারা প্রভাবিত হবে। তো মূলত পাঠন করবে অসীম সরকার, শুভেন্দু অধিকারী, এই সমস্ত রাজনীতির ভণ্ড কীট যারা সাম্প্রদায়িক উত্তেজনা ছড়াবার জন্য প্রতিদিন প্রতি মুহূর্তে নোংরা হুমকিমূলক, গুন্ডামূলক কথাবার্তা বলছে। এটা বন্ধ হওয়া দরকার এবং বাংলার মানুষ 2026-এ তাদের এই সাম্প্রদায়িক কথাবার্তার জবাব দেবে বলে 2026-এ ক্ষমতায় এলে জিহাদিদের ধরে ধরে এনকাউন্টার করা হবে, মন্তব্য করছেন বিজেপি বিধায়ক অসীম সরকার। কি বলবেন? আসলে এনকাউন্টারটা কি তাহলে শাসকের হাতিয়ার? অর্থাৎ এনকাউন্টার হয়, এনকাউন্টার করে মারা হয়, এবং এনকাউন্টার মানে হচ্ছে যে আমাকে কাউন্টার করেছিল তার এনকাউন্টার, অর্থাৎ আমাকে কেউ মারতে এসেছিল তাই তাদেরকে মারছি। আসলে তাহলে এখানে বোঝা যাচ্ছে এনকাউন্টারটা ব্যাপারটাই পুরোটাই হচ্ছে সাজানো, শাসকের অস্ত্র হিসেবে ব্যবহৃত হয়। অর্থাৎ শাসকের যার পছন্দ নয়, হ্যাঁ, তাকেই আমরা মানে মারতে পারি, যে কোনো সময় গুলি করে মেরে ফেলতে পারি। এটা আজকের বিশেষ করে উত্তরপ্রদেশের কালচার দীর্ঘদিন ধরে আছে বা চলছে বলে আমরা জানি, কিন্তু পশ্চিমবঙ্গে এই ধরনের হুমকি চলছে। কে হুমকি দিচ্ছে? একজন বিধায়ক বিজেপির, যারা 2021-এর বিধানসভা নির্বাচনে 77টা এমএলএ পেয়েছিল, সেটা কমতে কমতে এখন 60-এর দরজায় এসে দাঁড়িয়েছে। প্রায় এতগুলো কমে যাওয়ার পরে, এবং সবাই মনে করছে রাজনৈতিক বিশ্লেষকরা যে এর পরে যদি 2026-এর যে বিধানসভা নির্বাচন, সেখানে বিজেপি যদি 25-30টায় যদি নেমে আসে, অবাক হওয়ার কিছু নেই। অথচ তারা স্বপ্ন দেখছে যে তারা ক্ষমতায় আসবে 2026-এ পশ্চিমবঙ্গের রাজ্যের, এবং তারপরে তারা নির্দিষ্ট কিছু মানুষজনদেরকে এনকাউন্টার করে মারবে। বলছেন জেহাদি, আসলে জেহাদি শব্দটা কি? এই যদি অসীম সরকারকে এমএলএ সাহেবকে জিজ্ঞাসা করা হয় তাহলে হয়তো জানবেন তিনি জেহাদি শব্দের মানে জানেন না, বোঝেন না। আসলে লেখাপড়া বিদ্যে বুদ্ধি কতটুকু এদের কে জানে? এদের তো একমাত্রই হচ্ছে উপজীব্য রাজনীতির
যেটা সাম্প্রদায়িকতা, সাম্প্রদায়িক মেরুকরণ, সাম্প্রদায়িক বিভাজন, মানুষের মধ্যে বিদ্বেষের বীজ ছড়ানো, এটাই তাদের একমাত্র রাজনৈতিক পুঁজি। এই রাজনৈতিক লড়াইয়ের, রাজনৈতিকের হাতিয়ার হিসাবে তারা এই সাম্প্রদায়িকতাকেই তারা ঢাল হিসাবে ব্যবহার করছে। আসলে এরা কেউ ধার্মিক নয়, এরা আজকে জেহাদি বলে পার্টিকুলারলি কোনো একটা নির্দিষ্ট সম্প্রদায়কে টার্গেট করছে। কিন্তু এরা বোঝে না, এই অসীম সরকাররা, যে আজকে যাদেরকে টার্গেট করছি তারা আসলে এদেশের ভূমিপুত্র, তারা এই রাজ্যের অবিচ্ছেদ্য অংশ, এবং তারা কেউ মানে বাই চান্স এখানে আসেনি। হ্যাঁ, তারা কিন্তু বাই চয়েস এখানে আছে। ফলে 47 সালে ভারত ভাগ হয়েছে, সেখানে কিছু মানুষ পাকিস্তান, বাংলাদেশ, বর্তমান বাংলাদেশ, তৎকালীন পূর্ব পাকিস্তানে চলে গেছে। কিন্তু তারপরেও যারা রয়ে গেছে, বিশাল সংখ্যক মানুষ, প্রায় 18-20 কোটি মানুষ তারা এই ভারতবর্ষে রয়েছে। ফলে তাদেরকে কি ইচ্ছা মতো যখন তখন যেখানে যত্রতত্র এনকাউন্টারের নামে বুলডোজার দিয়ে তাদেরকে গুঁড়িয়ে দেওয়া যায়, ভেঙে দেওয়া যায়, তাদেরকে খতম করা যায়, তাদেরকে মারা যায়? আইন কি তাদের ছুঁতে পারবে না? ভারতবর্ষের আইন, ভারতবর্ষের সংবিধান এরকম কাউকেই কোনো অধিকার দেয়নি যে কোনো আইনের নির্দিষ্ট যে ব্যবস্থাপনা আছে তার বাইরে গিয়ে কাউকে এনকাউন্টার করে মারা। এই এনকাউন্টার করে মারার আজকে যারা প্ররোচনা দিচ্ছে, যারা হুমকি দিচ্ছে, তারা আসলে ভারতবর্ষের সংবিধান, ভারতবর্ষের আইনকে চ্যালেঞ্জ জানাচ্ছে। তারা মনে করে এবং তারা বিশ্বাস করে যে ব্যাপারটা হচ্ছে আইন বুঝি তাদের ছুঁতে পারবে না, তাই তারা এই ধরনের মস্তানি সুলভ, গুন্ডা সুলভ কথাবার্তা বলছে। ফলে এই গুন্ডা সুলভ যারা কথাবার্তা বলছে তাদেরকেই কিন্তু বাংলার মানুষ রাজনৈতিকভাবে তাদের চরম শিক্ষা দেবে এবং তাদেরকে মুখে ঝামা কষে দেবে। 2021-এ যেমন দিয়েছিল, 2026-এও তেমনভাবেই দেবে। আসলে এরা বুঝতে পারছে যে তাদের আর কিচ্ছু নেই, বলার কিছু নেই, কোনো রাজনৈতিক ইস্যু, রাজনৈতিক এজেন্ডা কিছু নেই। শুধুমাত্র একটা নির্দিষ্ট সম্প্রদায়কেও টার্গেট করে শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ থেকে আরম্ভ করে অসীম সরকার, চুনোপুটি সবাই কিন্তু একইভাবে একই লাইনে কথাবার্তা বলছে। অর্থাৎ সাম্প্রদায়িক উত্তেজনা এবং সাম্প্রদায়িক হিংসা ছড়ানোর একটা ভয়ঙ্কর এবং ভয়াল একটা ভাবনার মধ্যে এই সমস্ত রাজনীতির কিটগুলো ঢুকে পড়েছে। আচ্ছা, প্রকাশ্য যে এভাবে একটা সম্প্রদায়ের মানুষকে এরকম এনকাউন্টার করা হবে বলা হচ্ছে, তো প্রশাসন কোনো রকম কোনো ব্যবস্থা নিচ্ছে না কেন? আসলে প্রশাসনের অবশ্যই ব্যবস্থা নেওয়া উচিত, কারণ আইন এবং প্রশাসনিক ব্যবস্থাকেই কিন্তু তারা এই সমস্ত রাজনীতির দুর্বৃত্তরা আজকের কিন্তু চ্যালেঞ্জ জানাচ্ছে। তারা মনে করে নিচ্ছে, তারা বিশ্বাস করছে যে তারা এই সমস্ত সাম্প্রদায়িক কথাবার্তা বলে, এই সমস্ত সাম্প্রদায়িক প্রোপাগান্ডা চালিয়ে তারা পার পেয়ে যাবে। কিন্তু প্রশাসন হয়তো তাদের সেই প্ররোচনায় পা দিচ্ছে না। তাদের যদি অ্যারেস্ট করা হয়, তাদের বিরুদ্ধে কেস দেওয়া হয়, তাহলে হয়তো তারা রাজনৈতিকভাবে কিছুটা লাভবান হতে পারে। এই আশঙ্কা থেকেই হয়তো প্রশাসন, রাজ্য প্রশাসন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না। কিন্তু সেটা কখনোই প্রশাসনের কাজ হতে পারে না। যারা যখন যে অবস্থায় কোনো রকম কোনো অন্যায় কথাবার্তা বলবে, প্ররোচনা সৃষ্টি করবে, সাম্প্রদায়িক দাঙ্গা বা সাম্প্রদায়িক উত্তেজনা তৈরির প্রচেষ্টা চালাবে, অবশ্যই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার, তাদের কাছে কৈফিয়ত তলব করা দরকার। আজকে জিহাদি মানে কি? জিহাদ মানে হচ্ছে কি, সর্বোচ্চ, বাংলার তর্জমা করলে যেটা দাঁড়ায়, সর্বোচ্চ প্রাণান্তকর প্রচেষ্টা। অর্থাৎ কোনো কাজ বা কোনো লক্ষ্য অ্যাচিভ করার জন্য, অর্জন করার জন্য, উদ্দেশ্যকে সফল করার জন্য সর্বোচ্চ প্রচেষ্টা চালানো, এটা কোনো খারাপ কথা নয়। কিন্তু জিহাদি শব্দটা যেহেতু আরবি শব্দ এবং আরবি শব্দের সঙ্গে একটা নির্দিষ্ট ধর্মীয় সম্প্রদায়ের যোগ বা সংযোগ রয়েছে, সেই হিসাবে এই জিহাদি শব্দটা ব্যবহার করে আজকের কিন্তু সাম্প্রদায়িক এই সমস্ত দুর্বৃত্তরা তারা আজকে সাম্প্রদায়িক উত্তেজনা তৈরি, সাম্প্রদায়িক একটা হিংসা লাগাবার, সাম্প্রদায়িক একটা দাঙ্গা তৈরির ছক করছে। কারণ 2026-এ তাদেরকে ফিরে আসার, তাদেরকে দাঁড়াবার কোনো জায়গা নেই। একটাই লক্ষ্য, একটাই টার্গেট, মেরুকরণ। কিন্তু বাংলার মানুষ এখনও আশা করি এবং বিশ্বাস করি এতটা সাম্প্রদায়িক হয়ে যায়নি যে তাদের এই সমস্ত সাম্প্রদায়িক প্রচার এবং প্রোপাগান্ডাতে তারা কান দেবে এবং তারা প্রভাবিত হবে। পশ্চিমবঙ্গের প্রধান বিরোধী দল বিজেপি, তারা মুসলিম বিরোধী কথাবার্তা বলে, এবং প্রশাসন, পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস, তারা মুসলিমদের সাথে এবং হিন্দু বিরোধী কথা না বললেও তারা মুসলিমদের স্বার্থে কথা বলে। তো 2026-এর নির্বাচন কি কোথাও গিয়ে ধর্মকেন্দ্রিক হয়ে দাঁড়াচ্ছে? এখন ব্যাপারটা অনেকটা এরকম কেউ কেউ বলছে, কিন্তু আমি মনে করি না।
পশ্চিমবঙ্গ এখনো পর্যন্ত সাম্প্রদায়িক বিভাজন বা সাম্প্রদায়িক মেরুকরণ সেইভাবে কার্যকরী বা এফেক্টিভ হবে রাজনীতির ক্ষেত্রে, কিন্তু একটা চক্র, একটা গোষ্ঠী তারা মরিয়া প্রচেষ্টা চালাচ্ছে একটা সাম্প্রদায়িক মেরুকরণ, সাম্প্রদায়িক বিভাজন তৈরি করার জন্য। তারা প্রকাশ্যে বলছে যে আমরা সংখ্যালঘু ভোট চাই না, কখনো বলছে সংখ্যালঘুদেরকে উল্টো করে সোজা করে দেবো, কখনো বলছে সংখ্যালঘু যারা এমএলএ হবে তাদের চ্যাংদোলা করে বিধানসভার বাইরে রাস্তায় ফেলে দেবো। এই সমস্ত কথাবার্তা বলার মানে কি? আসলে একটাই উদ্দেশ্য, যে ব্যাপারটা হচ্ছে যে একটা সাম্প্রদায়িক হিংসা তৈরি, সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর ছক। সামগ্রিকভাবে আজকের রাজ্য প্রশাসন তাদের বিরুদ্ধে যেমন কঠোর ব্যবস্থা নিতে আজকের ইতস্তত করছে, এটা বাস্তবিকই, কিন্তু তারপরেও আমি মনে করি এবং বিশ্বাস করি 2026-এর যে বিধানসভা নির্বাচন আসছে আর প্রায় 1 বছর মতো বাকি রয়েছে, সেখানে কিন্তু সাম্প্রদায়িক সুরসুরি, সাম্প্রদায়িক উত্তেজনা বা সাম্প্রদায়িক হিংসা ছড়ানোর যারা কারবারি তাদেরকে বাংলার মানুষ পরিত্যাগ করবে। এবং সামগ্রিকভাবে আমি মনে করি তৃণমূল কংগ্রেস তাদের অনেক ভুল আছে, ত্রুটি আছে, অনেক দুর্নীতিতে তাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, কিন্তু সামগ্রিকভাবে তারা উন্নয়নের জন্য কিছু কাজ করছে, তারা ভাবনা চিন্তা করছে এবং সেখানে তারা সংখ্যালঘুদের জন্য কিছু হয়তো বলতে চায়, বলে, কিন্তু করতে পারেনি, করতে পারছে না। কারণ এই পশ্চিমবঙ্গে প্রায় আপনার 30%-এরও বেশি সংখ্যালঘু মুসলিমদের বাস, কিন্তু সরকারি চাকরিতে তাদের প্রতিনিধিত্ব তাদের 3%-এর কাছাকাছি। কেউ কেউ বলে তুষ্টিকরণ হচ্ছে বা এখানে অ্যাপিসমেন্ট, সেখানে পলিটিক্স হচ্ছে। না, কিসের তুষ্টিকরণ? 30% মানুষের সরকারি চাকরিতে প্রতিনিধিত্ব মাত্র 3%, এর নাম কি তুষ্টিকরণ? আজকে সংখ্যালঘু এলাকায় যান, সেখানে দেখবেন যে কত অনুন্নয়নের ছাপ, সেখানে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় থেকে আরম্ভ করে স্বাস্থ্যকেন্দ্র সব জায়গার অপ্রতুলতা রয়েছে। আজকের মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর, সেখানে সংখ্যালঘুর একটা বড় সংখ্যায় রয়েছে। সেখানে দেখুন শিল্প কারখানা থেকে আরম্ভ করে সেখানে তাদের আর্থসামাজিক যে ব্যবস্থাপনা বা উন্নয়ন, সে ভয়ঙ্কর রকমেরভাবে তারা পিছিয়ে রয়েছে। এবং ঠিক একইভাবে মালদা, মুর্শিদাবাদের মানুষজন আজকের সারা ভারতবর্ষের পরিযায়ী শ্রমিক এবং তাদের অধিকাংশটাই মুসলিম সম্প্রদায়ের মানুষ। ফলে সামগ্রিকভাবে কোনো রকম কোনো তুষ্টিকরণ বা অ্যাপিসমেন্ট পলিটিক্সের কোনো সুযোগ নেই। আসলে বিজেপি বা আরএসএস যে সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতি করছে এবং প্রতি মুহূর্তে যে সাম্প্রদায়িক উত্তেজনা তৈরির জন্য প্রচেষ্টা চালাচ্ছে, সেখানে তাদের সেই চরম সাম্প্রদায়িকতার মোকাবিলায় রাজ্য প্রশাসন কখনো কখনো নরম সাম্প্রদায়িকতাকে তারা অনেক সময় তোল্লা দিচ্ছে বা দিয়ে ফেলছে। কোনোভাবেই কিন্তু সেটা উচিত নয়। আমি মনে করি এবং বিশ্বাস করি এই বাংলায় প্রতিটি জাতি, ধর্ম, গোষ্ঠীর প্রত্যেকেরই আছে সমান অধিকার। তারা প্রত্যেকেই বাংলার নাগরিক, ভারতবর্ষের নাগরিক। তাদের যে নাগরিক অধিকার, তাদের যে গণতান্ত্রিক অধিকার, সাংবিধানিক অধিকার, সব কিছুতে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব দেওয়া বা করা, এটা শাসনের, প্রশাসনের এবং শাসকের কিন্তু অন্যতম দায়িত্ব এবং কর্তব্য হওয়া দরকার। কিন্তু আজ এর আগে বামফ্রন্ট সরকার পারেনি বলেই কিন্তু বামফ্রন্টের দিক থেকে বিশেষ করে সংখ্যালঘু মুসলিম সম্প্রদায় ভীষণভাবে মুখ ফিরিয়ে নিয়েছে। পরবর্তীকালে আজকে 13-14 বছর হয়ে গেল পরিবর্তনের সরকার, তৃণমূল কংগ্রেসের সরকার, তারাও কিন্তু সংখ্যালঘুদের স্বার্থ সংরক্ষণ করা বা তাদের যে সত্যি যে নাগরিক অধিকার সংখ্যানুপাতি দেওয়ার বা সুনিশ্চিত করার যেটা দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে ছিল, সে কর্তব্য তারা পালন করতে পারেনি। রাজনৈতিক বাধ্যবাধকতার কারণে হোক বা বিশেষ করে আমলাদের সাম্প্রদায়িক মানসিকতার কারণে হোক, সামগ্রিকভাবে বাংলাকে, দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রত্যেকটি জাতি, ধর্মগোষ্ঠী মানুষের তাদের সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব সুনিশ্চিত করা উচিত, দিতে হবে। এটা কিন্তু গণতান্ত্রিক দাবি, এটা সাংবিধানিক দাবি। একটা নাগরিক হিসাবে তার পূর্ণ অধিকার রয়েছে। কিন্তু সাম্প্রদায়িকতার কারবারিরা, সাম্প্রদায়িক দাঙ্গা এবং উত্তেজনা সৃষ্টির কারবারিরা, আজকের বিশেষ করে আরএসএস সংঘ পরিবারের লোকজন, বিজেপিরা, তারা যেভাবে প্রতিদিন প্রতিনিয়ত প্রোপাগান্ডা চালাচ্ছে, সেখান থেকেই হয়তো আজকে সংখ্যালঘুদের যে অধিকার দেওয়া উচিত ছিল, তাদের এলাকার যে ধরনের উন্নয়ন করা উচিত ছিল, সেটা কোনোভাবেই হয়নি। সেটা প্রতি মুহূর্তে ব্যাহত হয়েছে, ব্যাহত হয়ে চলেছে। এই অবস্থার পরিবর্তন হওয়া দরকার এবং অবশ্যই 2026-এর যে বিধানসভা নির্বাচন, সেখানে প্রত্যেকে
প্রত্যেকের স্বাধীন মতামত দিক, সেখানে সাম্প্রদায়িকতার ভিত্তিতে, বিভাজনের ভিত্তিতে, ধর্মীয় মেরুকরণের ভিত্তিতে সেখানে ভোট নয়, উন্নয়নের ভিত্তিতে, উন্নয়নের নিরিখে ভোট হওয়া দরকার। সেখানে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, বেকার যুবকদের চাকরি থেকে আরম্ভ করে আজকের মানুষের খাদ্য, বস্ত্র, বাসস্থান কোনটা কতটা হয়েছে, কারা কি চায়, কারা কিভাবে করছে বা করতে পারে, এসবের নিরিখেই কিন্তু ভোট হওয়া দরকার। ভোট হতে হবে, এটাই গণতন্ত্র, এটাই সংবিধান, এটাই ভারতবর্ষের আইন। কিন্তু আজকে চোরান আসলে ধর্মের কাহিনী, যারা রাজনীতির কারবারি, ভণ্ড সাম্প্রদায়িক মেরুকরণের যারা রাজনীতি করছে, তারা অবশ্যই তারা এই ভারতবর্ষের সংবিধানকে তারা মানে না। কারণ আরএসএস এর রাজনৈতিক শাখা হচ্ছে বিজেপি। এই আরএসএস তাদের জন্মলগ্ন থেকে এই ভারতবর্ষের সংবিধানকে টুকলে সংবিধান বলে মন্তব্য করেছে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায়। তাই তাদের সংবিধানের প্রতি তাদের কোনো দায়বদ্ধতা নেই। তারা হচ্ছে উগ্র ব্রাহ্মণ্যবাদী শক্তি, তারা মনুবাদী শক্তি, তারা মনুসংহিতার আদলে নতুন সংবিধান আনতে চায়। তারা ভারতবর্ষের গণতান্ত্রিক ব্যবস্থাকেই অস্বীকার করে। তাই তারা প্রতি মুহূর্তে গণতন্ত্রকে দমন করার একটা মরিয়া প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এবং একইভাবে ভারতবর্ষের যে যুক্তরাষ্ট্রীয় কাঠামো, সেটাকেও ভেঙে ফেলতে চাইছে এই আরএসএস, বিজেপি এবং সংঘ পরিবার। তাই ভারতবর্ষের প্রত্যেকটি শুভবুদ্ধি সম্পন্ন নাগরিক, বাংলার নাগরিকরা এই সাম্প্রদায়িক ভেদবুদ্ধি সম্পন্ন সাম্প্রদায়িক প্রচারণার কারবারিদেরকে আস্থা করে ফেলে দিয়ে উন্নয়নের নিরিখে এই পশ্চিমবাংলার 2026-এর নির্বাচন করবে এবং সাম্প্রদায়িক শক্তিকে তারা কিন্তু মূলোৎপাটন করবে। অসীম সরকার, শুভেন্দু অধিকারী, এই সমস্ত রাজনীতির ভণ্ড কীট যারা সাম্প্রদায়িক উত্তেজনা ছড়াবার জন্য প্রতিদিন প্রতি মুহূর্তে নোংরা হুমকিমূলক, গুন্ডামূলক কথাবার্তা বলছে, এটা বন্ধ হওয়া দরকার। এবং বাংলার মানুষ 2026-এ তাদের এই সাম্প্রদায়িক কথাবার্তার জবাব দেবে বলে আমার দৃঢ় বিশ্বাস।